আজকে আমরা একদম ভেতর থেকে দেখব ঢাকা শহরের রেন্টাল মার্কেটটাকে। বাংলামার্ট.কম ও হোটেলস.কম বিডির মতো সোর্সের ডেটা ঘেটে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ২০২৬ সাল বা তার পরেও একটা লম্বা সময়ের জন্য ভালো আয় আর স্টেডি গ্রোথের একটা শক্ত ভিত্তি তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে। একটা সময় ছিল যখন শুধু একটা প্রপার্টি কিনে ফেলে রাখলেই হলো, দাম বাড়বেই আর হু হু করে লাভ হবে। সত্যি বলতে সেই দিনগুলো এখন আর নেই। মার্কেটটা এখন অনেক বেশি ম্যাচিওর্ড, অনেক বেশি স্টেবল। এই যে দেখুন, আগে আর এখনের মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। আগে যেখানে সবাই একটা হুজুগের পেছনে ছুটত, এখনকার স্মার্ট ইনভেস্টররা কিন্তু অনেক বেশি ধৈর্যশীল। তাদের ফোকাসটা হলো স্টেডি ক্যাশ ফ্লোয়ের দিকে, একটা গোছানো অ্যাপ্রোচের দিকে, যেখান থেকে একটা অনুমানযোগ্য গ্রোথ আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের জার্নিটা কেমন হবে। আমরা মোট ৫টা ধাপে এগোব। প্রথমে বুঝব মার্কেটের নতুন রিয়ালিটি, তারপর নিজেদের ইনভেস্টমেন্টের ভিত্তিটা গড়ব, এরপর শিখব কিভাবে সঠিক প্রপার্টি বাছাই করতে হয়, সেটাকে একটা ব্যবসার মতো করে চালাবো, আর সবশেষে ভবিষ্যতের জন্য তৈরি হব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, মার্কেটের নতুন বাস্তবতা। অনেকে হয়তো ভাবেন মার্কেটের এই ধীরগতি একটা খারাপ ব্যাপার, কিন্তু আসলে কি তাই? না, এটা বরং একটা দারুণ সুযোগ। ইন্টারেস্ট রেট এখন স্থিতিশীল, মানে হিসেব করতে সুবিধা। আর টেকনোলজির কারণে ভাড়া আদায় বা মেইনটেন্যান্সের মতো বোরিং কাজগুলো এখন অনেক সহজ। এক কথায়, মার্কেট এখন তাদেরকেই পুরস্কৃত করছে যারা তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে একটা সিস্টেম মেনে চলেন। আচ্ছা, মার্কেটের নতুন অবস্থা তো বুঝে গেল। এখন আসা যাক সবচেয়ে জরুরি বিষয়টাতে, আর সেটা হলো নিজের বিনিয়োগের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করা। যে কোনো জায়গায় টাকা লগ্নি করার আগে নিজেকে কিন্তু এই ৩টে প্রশ্ন করতেই হবে। প্রথমত, কেন এই ইনভেস্টমেন্টটা করা হচ্ছে? দ্বিতীয়ত, মাস শেষে ঠিক কত টাকা আয় করতে হবে? আর তৃতীয়ত, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য হাতে কতদিন সময় আছে? এই ৩টে জিনিস পরিষ্কার না থাকলে সেরা ডিলটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। একটা কথা মাথায় রাখতে হবে, হুজুকে গা ভাসালে চলবে না। ফোকাস করতে হবে আসল গ্রোথের ওপর। মানে এমন জায়গা খুঁজতে হবে যেখানে জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে, আর রাস্তাঘাট বা অন্যান্য সুযোগ সুবিধা ভালো। এখানেই কিন্তু আসল ডিমান্ডটা তৈরি হয়। আর এই টেবিলটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ঢাকার এক একটা এলাকার চরিত্র কিন্তু এক এক রকম। যেমন ধরুন বসুন্ধরা, এখানে স্টুডেন্ট আর ইয়াং প্রফেশনালদের কারণে বিশেষ করে ফার্নিশড অ্যাপার্টমেন্টের চাহিদা সবসময় তুঙ্গে। মানে এখান থেকে নিয়মিত ভালো একটা রেন্টাল ইনকাম আসবে। আবার গুলশানের দিকে তাকালে দেখবেন সেখানে হয়তো মাসিক ভাড়া থেকে লাভের চেয়েও প্রপার্টির দামটা দীর্ঘমেয়াদে অনেক বেশি বাড়ে। সুতরাং নিজের লক্ষ্যের সাথে মিলিয়ে এলাকা বাছাই করতে হবে। বেশ, ফাউন্ডেশন তো তৈরি। এবার চলুন পরের ধাপে, মানে সঠিক প্রপার্টিটা খুঁজে বের করার কাজে। যারা নতুন শুরু করছেন তাদের জন্য আমি বলবো, একটা অ্যাপার্টমেন্ট বা সিঙ্গল ফ্যামিলি ইউনিট দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এগুলো ম্যানেজ করা তুলনামূলকভাবে সোজা। মাল্টিফ্যামিলি ইউনিট থেকে আয় হয়তো বেশি, কিন্তু ওটা সামলানোর জন্য বেশ ভালো অভিজ্ঞতা আর একটা শক্ত সিস্টেম দরকার। অনেকেই ভাবেন প্রপার্টি কিনতে গেলে নিজের পকেট থেকে সব টাকা দিতে হবে। একদমই না। এই চার্টটা দেখুন, এখানে দেখানো হচ্ছে কিভাবে ৭০% ব্যাংক লোন, নিজের পকেট থেকে 20% আর একজন পার্টনারের থেকে 10% নিয়ে একটা ডিল করা সম্ভব। ফাইন্যান্সিংয়ের এই আর্টটা বুঝতে পারলে কিন্তু রিটার্ন অনেক বেড়ে যায়। সফল বিনিয়োগকারীরা কিন্তু সুযোগের জন্য বসে থাকেন না, তারা সুযোগ খুঁজে বের করার জন্য একটা সিস্টেম বানিয়ে ফেলেন। যেমন বিভিন্ন প্রপার্টি পোর্টালে অ্যালার্ট দিয়ে রাখা, ভালো এজেন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, আর বিভিন্ন টুলস ব্যবহার করে কোন ডিলে কেমন লাভ হতে পারে সেই হিসেবটা কষে ফেলা। আর যখন একটা ভালো প্রপার্টি পেয়েই গেলেন, তখন সবচেয়ে জরুরি কাজটা বাকি, আর সেটা হলো ডিউ ডিলিজেন্স। মানে সবকিছু তন্ন করে যাচাই করা। বিল্ডিংয়ের কন্ডিশন, সব কাগজপত্র ঠিক আছে কিনা, আগের ভাড়ার রেকর্ড কেমন, এই সব কিছু। একটা ডিল দেরি হওয়া ভালো, কিন্তু ভুল ডিলে গিয়ে আফসোস করাটা মোটেও ভালো না। প্রপার্টি কেনা তো হলো, কিন্তু এখানেই তো শেষ না, বরং আসল খেলাটা তো শুরু হলো এখন। আর সেটা হলো ম্যানেজমেন্ট। এটাকে একটা শখের বিষয় না ভেবে একটা সিরিয়াস ব্যবসা হিসেবে দেখতে হবে। এখন ম্যানেজমেন্টের জন্য আপনার সামনে দুটো রাস্তা। একটা হলো নিজে সব সামলানো, যেখানে কন্ট্রোল আপনার হাতে থাকবে, লাভও পুরোটাই আপনার। কিন্তু এর জন্য সময় আর অভিজ্ঞতা দুটোই লাগবে। আরেকটা হলো একজন ম্যানেজার রাখা, যিনি আপনার সময় বাঁচাবেন। এখন আপনাকেই ঠিক করতে হবে কোনটা আপনার লাইফস্টাইলের জন্য সেরা।
আর এখানেই কিন্তু টেকনোলজি একটা গেম চেঞ্জারের মতো কাজ করে। ভাবুন তো, ভাড়া কালেকশন থেকে শুরু করে মেইনটেনেন্স রিকোয়েস্ট সব কিছুই হচ্ছে অ্যাপের মাধ্যমে। এটা শুধু সময় বাঁচায় না, পুরো প্রক্রিয়াটাকেই অনেক বেশি এফিশিয়েন্ট করে তোলে। যে কোনো ব্যবসার মতোই এখানেও হিসাব রাখাটা কিন্তু মাস্ট। মানে কোথায় কত টাকা আসছে, কোথায় যাচ্ছে, তার সব কিছু ট্র্যাক রাখতে হবে। এটা শুধু ট্যাক্সের জন্য জরুরি না, আপনার ইনভেস্টমেন্টটা আসলেই কতটা লাভজনক সেটা বোঝার জন্যও জরুরি। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার দেখি ভবিষ্যতের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আর নিজের পোর্টফোলিওকে আরও বড় করতে হবে। যখন আপনার প্রথম প্রপার্টিটা ঠিকঠাক চলতে শুরু করবে আর ম্যানেজমেন্টের একটা ভালো সিস্টেম দাঁড়িয়ে যাবে, তখন দ্বিতীয়টার কথা ভাবা যেতেই পারে, কিন্তু তাড়াহুড়ো করে নয়। এটা অনেকটা বিল্ডিং বানানোর মতো, একটা ফ্লোর মজবুত না করে আরেকটা বানালে ধসে পড়ার ভয় থাকে। তাই ধীরে সুস্থে প্ল্যান করে এগোতে হবে। আর ভবিষ্যতের বাজারটা কিন্তু আজকের মতো থাকবে না, এটা নিশ্চিত। এআই, স্মার্ট হোম টেকনোলজি, এগুলো এখন আর বিলাসিতা না, বরং প্রয়োজন। আর আমাদের রিসার্চ বলছে, বিশেষ করে ভালো ফার্নিচার আর সব সুবিধাসহ রেডি অ্যাপার্টমেন্টের চাহিদা সামনে আরও বাড়বে। যে প্রপার্টিগুলো এই ট্রেন্ডগুলোর সাথে মানিয়ে নিতে পারবে, সেগুলোই কিন্তু টিকে থাকবে। তাহলে শেষ কথা কি? দেখুন, 2026-এর রেন্টাল মার্কেটের সফল হওয়াটা কোনো ভাগ্য বা টাইমিংয়ের খেলা না। এটা পুরোপুরি একটা ডিসিপ্লিনড প্রসেস। এর জন্য দরকার পরিষ্কার লক্ষ্য, ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া আর একটা ভরসাযোগ্য সিস্টেম তৈরি করা। এই আলোচনার পর বিনিয়োগের পুরো ব্লুপ্রিন্টটা কিন্তু এখন আপনার সামনে। জ্ঞান আছে, পরিকল্পনাও আছে। এখন আসল প্রশ্ন হল, এই পথে প্রথম ইটটা গাঁথা হবে কবে?